একটা গাছ পাইছো আর এই গাছগুলা বগুড়া থেকে আসছে, গাছগুলা খুবই মূল্যবান গাছ, খুবই যত্ন করবা। আর এই বছর গাছটা লাগাইবা, ফলন করা গাছ, আগামী বছরে তোমরা আম খাইতে পারবা। তোমরা আমার কথাগুলো একটু মনোযোগ দাও, আমি কিছু প্রয়োজনীয় কথা বলবো। প্রয়োজনীয় কথাগুলা সচরাচর বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন চারা গাছ উপহার দেওয়া হয়। তোমরাও কিন্তু অনেক সময় অনেক চারা গাছ উপহার পাইছো, আমিও তোমাদের মতন ছাত্র ছিলাম, আমরাও কিন্তু এরকম চারা গাছ বিভিন্ন স্কুলে উপহার পাইছি স্কুলে পড়াশোনা করাকালীন। কিন্তু এই চারা গাছগুলো অন্য চারা গাছের তুলনায় একটু ভিন্ন। তোমরা বলতে পারো যে কিরকম ভিন্ন, চারা গাছ তো স্কুলে দিছে, আসলে এই চারা গাছগুলো কিন্তু স্কুল দিছে এরকম না। স্কুলের একজন আজীবনের দাতা সদস্য, এই গ্রামেরই কৃতি সন্তান, উনি কিন্তু সমাজসেবক মানুষ, উনি কিন্তু এই চারা গাছগুলো তোমাদেরকে দিছে। সমস্ত 18 উপজেলা ব্যাপী আমরা এরকম গাছ বিতরণের একটা কর্মসূচি হাতে নিচ্ছি। তো এর পূর্বেও আমরা বিভিন্ন স্কুলে বিতরণ করছি। তোমাদের গ্রামের কৃতি সন্তান সমাজসেবক মানুষ, উনি ভাবলো যে আমাদের গ্রামটা কেন বিদায় থাকবে, তারই অংশ হিসাবে কিন্তু তিনি এই তোমাদের গ্রামে দিচ্ছে এবং সমস্ত দরকারি ইউনিয়নও প্রত্যেকটা স্কুলে এরকম চারা গাছ দেওয়ার একটা সিদ্ধান্ত নিচ্ছে খন্দকার হাজী মাকসুদুল আমিন জিতন ভাই। তো এই চারা গাছগুলো অন্য চারা গাছেরগুলোর সাথে পার্থক্য কি? আম গাছ তো আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু এই চারা গাছগুলো হচ্ছে গিয়ে উন্নত জাতের আম গাছ। বিশেষ করে আম গাছগুলো আসছে বগুড়া থেকে। অনেকেই জানে যে রাজশাহী জাতের আম হয় অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। এই আম গাছগুলো যদি বাড়িতে স্বাভাবিক গাছের মতন লাগাই দেও, তাহলে কিন্তু এই গাছগুলা দেখা গেল কি নষ্ট হয়ে যেতে পারে। কারণ তোমরা প্রত্যেকে একটা করে গাছ পাইছো, যেহেতু একটা গাছ পাইছো আর এই গাছগুলা বগুড়া থেকে আসছে, গাছগুলা খুবই মূল্যবান গাছ, খুবই যত্ন করবা। আর এই বছর গাছটা লাগাইবা, ফলন করা গাছ, আগামী বছরে তোমরা আম খাইতে পারবা। আর তোমরা যদি আম খাইতে পারো তাহলে কিন্তু আমরা যারা এটার সাথে সম্পৃক্ত আছি, বিশেষ করে যিনি এটা দিছে, যার অর্থায়নে এই গাছগুলো তোমরা পাইছো, উনি কিন্তু অনেক খুশি হবে। আমরা যারা সম্পৃক্ততা আছি তারাও কিন্তু খুশি হবে, কেননা তোমাদের স্কুলের শিক্ষকরা আছে বা গভর্নিং বডি যারা আছে তারাও কিন্তু খুশি হবে যে তোমরা যে আগামী বছর এসে বলবা যে স্যার আমার কাছে আম ধরছে, তাহলে কিন্তু সবাই খুশি হবে। তাহলে তোমাদের দায়িত্বটা কি? তোমরা গাছ নিলা, একজনে বললো যে পুকুর পাড় লাগাই দাও, রাস্তার পাশে লাগাই দাও, গরু ছাগলে নষ্ট করে ফেলবে, তাইলে কিন্তু তোমরা দ্বিতীয় গাছটা পাবা না। তাইলে তোমাদের কি করতে হবে? এই গাছটারে অনেক যত্ন করতে হবে, এবং এই গাছটা যত্ন করলে কিন্তু ফল দিবে। শুধু গাছ আমাদেরকে ফল দেয় এরকম না, গাছ কিন্তু আমাদেরকে অক্সিজেন দেয়। এই যে কি গরম, কি রোদ, এই যে তাপ এটা কিন্তু এই গাছ যদি তোমরা লাগাও এটাও কিন্তু রোদ হবে। তাহলে গাছ লাগানোটা খুবই প্রয়োজন। আর বাড়িতে একটা গাছ থাকলে কিন্তু গাছের ছায়া তো বসা থাকে। এই জিনিসটা তোমরা মাথায় রেখা সবাই গাছটার যত্ন করবা। আর তোমরা যত্ন করবা, আর এই যিনি তোমাদেরকে একটা গাছের ব্যবস্থা করছে, তোমরা অবশ্যই সুমিষ্ট ফল খাইবা আর ওনার জন্য দোয়া করবা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকো।